আসসালামু আলাইকুম। আজকে যে পুকুরটাতে আসছি পর্যাপ্ত পরিমাণে মাছ ভেসে যাচ্ছে এখানে। কেন পুকুরে মাছটা মারা যাচ্ছে, কেন ভেসে উঠছে, কি ঘটনা হয়েছিল প্রিভিয়াস, সেই বিষয়গুলো আমরা জানবো। আজকে আনুমানিক রাত 2:30টার দিকে প্রায় সবগুলোই মাছ ভেসে উঠছে। তো তাৎক্ষণিক খবর দিল, আশেপাশের লোকজন আসলো, কিছু কিছু মাছ ধরলো, আর বেশিরভাগ মাছই খুবই অবস্থা খারাপ। পরে ওগুলা দ্রুত নিয়ে বাজারে নিয়ে গেল। আর এখন টিএম এগ্রো থেকে আমি সাথে গেছিলাম, ওই আমার মামা হয়, ওনাকে সাথে নিয়ে আপনাদের অফিসে গেছিলাম। আমি তো অফিস থেকে আমি এই এরোটার ওনার সাথে করে নিয়ে আসলাম। তো এখন সেট করা হচ্ছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক, আল্লাহ ভরসা কি হবে। আচ্ছা, এখন আমার জানার বিষয় হচ্ছে যে হঠাৎ করে মাছ এরকম ভাসার কারণ কি, মানে কি কিছু প্রয়োগ করছিলেন কিনা বা কেন এরকম হলো? জি, আসলে ওনার কাছ থেকে শুনলাম হয়তো বা গতকালকে অ্যামোনিয়ার একটা ডোজ করা হয়েছিল পুকুরে। আচ্ছা আচ্ছা। ওই ডোজ করার পরে এখন ওটা থেকে ইফেক্ট হয়েছে কিনা ওটা বলতে পারবো না। অ্যামোনিয়ার ডোজটা কেন করলেন? এটা কি প্রতি মাসে মাসে করেন, এই হ্যাঁ কারণে হ্যাঁ, করছেন না কোনো কারণে করছেন? রেগুলার করা হয়, মানে পর্যায়ক্রমে, যেহেতু অনেকদিন ধরে করা নাই, তো হঠাৎ করে ভাবতেছি যে করা দরকার, এর জন্য করছিল আর কি। অ্যামোনিয়ার ডোজ বলতে আপনি কি দিচ্ছেন, প্রোবায়োটিক দিচ্ছেন না ইউকা দিচ্ছেন? হ্যাঁ, প্রোবায়োটিক দেওয়া হয়েছে। আচ্ছা, জিওলাইট বা অন্য কিছু, শুধুমাত্র প্রোবায়োটিকই দিচ্ছেন? হ্যাঁ, প্রোবায়োটিক দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে থেকে এই সমস্যা হয়ে গেছে? জি জি। আচ্ছা, তো আসলে আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে পানিতে লালচে হয়ে গেছে, এটা কেন হয়েছে বলে মনে করেন? মানে আপনার অভিজ্ঞতা কি বলে? এখন কি বলবো, এখন তো আমি বলতে পারবো না আসলে কেন এত কালারটা অনেক লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি, এবং পানিতে প্রচুর গন্ধ দেখা যাচ্ছে। এর আগে কিরকম হয়েছিল? এর আগে অনেকদিন আগে হয়েছিল, প্রায় কালকের 3-4 আগে বছর আগে। কিরকম পানি কালার এরকম ছিল না ভালো না ছিল? না, এর আগে ভালো ছিল। পানির কালার ভালো ছিল, ভালো কিন্তু ছিল, হঠাৎ করে দেখতেছেন যে এরকম পানি কালার এরকম। হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আসসালামু আলাইকুম, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মফিদুল ইসলাম। ভাইয়ের যে পুকুরটা, অর্থাৎ এই পুকুরটা ভাইয়ের নানা, তাই তো? জি জি। ভাই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে একটি এয়ারটর কিনতে গিয়েছিল আজকে শুক্রবারের দিন। তো শুক্রবার সাধারণত আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকে, তো আমাদের সেলার তানিয়া ম্যাডামকে এনারা ফোন দেয়, এবং তানিয়া ম্যাডাম খুব বিশেষ করে রিকোয়েস্ট করাতে আমরা আমাদের ম্যানেজার সাহেবকে পাঠিয়ে তাদেরকে এয়ারটর দিই, এবং আমি মৌখারা থেকে আমি আমার প্রাইভেট কার নিয়ে আমি এক্সট্রা টেকনিশিয়ান সাথে করে নিয়ে এসে জরুরি অবস্থান বুঝে আমরা এটা সেট আপ করি, কারণ আমরা চাষিদের সাথে থাকি এবং চাষিদের বিপদের পাশে থাকি সবসময়। শুধু হাসি মুখের সময় না, যখন ক্লান্তিক পর্যায়ে থাকে চাষিরা, যখন বিপদ মুহূর্তে থাকে, তখন আমরা তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ছুটে আসি। সেই ধারাবাহিকতায় আসছি। তো ভাই, 5 বিঘা জলকর, 7 থেকে 8 বিঘা টোটাল পুকুর, এখানে কিন্তু লাখ টাকার একটা বিজনেস, কিন্তু মুহূর্তে নেমে আসলো ধস, এবং অনেকগুলো মাছ কেটে গেছে রাত 3টার পর থেকে, বললেন আড়াইটা জি 3টার জি, থেকে। 2:30-3টার পর থেকে শুরু হয়েছে। আচ্ছা, সেগুলো তুলে বাজারে দিয়ে দিচ্ছেন। এখন মাছ যেগুলো আছে আশা করতেছি আমরা ইয়ারটা হ্যাঁ, সেট আপ করলাম, এখন আশা করতেছি যে যে ঠিক হয়ে যাবে মোটামুটি ইনশাআল্লাহ। এখনো প্রায় 7-8 লাখ টাকার তেলাপিয়া মাছ আছে। তো তেলাপিয়া মাছ আমরা আছে। শুনলাম যে আপনাদের এরোটা দিয়ে মোটামুটি এটা সমস্যার সমাধান করা সম্ভব, তাই ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। দ্রুত যোগাযোগ করে আপনাদের ঠিকানা নিয়ে আমরা দ্রুত এরোটাটা নিয়ে আসলাম। জি ইনশাআল্লাহ। এখন আপনারা সেট আপ করে দেন, আল্লাহ ভরসা, দেখা আচ্ছা, যাক কি এর হয়। সাথে আরো দুইটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে, আমি যতটুকু জানলাম যে লবণটা অনেক লম্বা ডেট হয়ে গেছে, প্রায় 28 দিন পার হয়ে গেছে। যেহেতু তেলাপিয়া মাছ আছে, টিডিএস লাগবে 350 প্লাস। এখানে টিডিএস 150-র কাছাকাছি আছে, আমরা যেটা চেক করে পাইলাম। তো এটাতে আপনারা এখন 5 বিঘা জলাশয়ে আমি সাজেস্ট করতেছি 50 কেজি লবণ দিয়ে দিবেন আজকে এই বিকেল বেলা। আর আগামীকাল ইকোবুস্ট নামে একটা চুন আছে, এটা নর্মাল কোনো চুন না, স্পেশালি চুন, এটা 50 কেজি দিয়ে দিবেন। তাহলে এই যে পানির যে লালচে কালার হয়ে গেছে, হুম। তেলাপিয়া মাছ ভাসতেছে, পানির যে দুর্গন্ধ হয়ে গেছে, পানি ভারী হয়ে গেছে, এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন আমরা এবার এয়ারটার লাইনটা দিয়ে এয়ারটার সেট আপ হবে। তো দর্শক, আমরা এখন এয়ারটারের রুমে যাচ্ছি, মানে কন্ট্রোল রুম। এখান থেকে আমরা এয়ারটারের সংযোগ দিব। আমাদের এয়ারটারটা লাগানো হয়ে গেছে, বাঁধাও শেষ, এখন শুধু সংযোগ দেওয়ার পালা। দেন সুইচ দেন, বিসমিল্লাহ করে দেন। আমরা এই যে এয়ারটার দিচ্ছি, মাশাআল্লাহ এয়ারটার চালু হয়ে গেছে।